আজকের নাটকটি একটি অমায়িক নাটক। নাটকের নাম সৌদি মতিন। বিনোদন দুনিয়ায় বছরটা যেন ছিল শর্টস ভিডিও। বছর জুড়ে 1 মিনিটের কম সময়ের ভিডিওগুলো ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে ছিল। সেখানে বেশিরভাগ নাটক ভিউর দৌড়ে পিছিয়ে ছিল, এগিয়ে থাকতো শর্টস গুলো। রোববার রিলিজের পরই ট্রেন্ডিং এর একে চলে আসে সৌদি মতিন নাটকটি। শুধু তাই নয়, অল্প সময়ে এটি সর্বাধিক দেখা কোন নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে। টাকা পয়সা যদি দুই হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না। নাটকটি ইউটিউবে প্রচারের একদিন পরই প্রায় 4 মিলিয়ন দর্শক দেখেছেন। নাটকের পরিচালক মাহিন খান জানান, এবছর বেশিরভাগ সময় দেখা গেছে শর্টস ভিডিও ভিউর সঙ্গে নাটকের প্রতিযোগিতা করতে হচ্ছে। বিদেশে বিভিন্ন তারকাবহুল শর্টস অল্প সময়ে ট্রেন্ডিং এ চলে আসে। শর্টসগুলো আলাদা দর্শকদের টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। সেখানে দীর্ঘ সময় পর আমাদের নাটকটি ট্রেন্ডিং এ এলো। দেখা যায় শর্টস ভিডিওর আন্তর্জাতিক দর্শক থাকে, কিন্তু আমাদের নাটকের দর্শক শুধুই বাংলাভাষী। সেখানে দর্শক নাটক দেখছেন, পছন্দ করছেন, এটাই ভালো লাগার, বলেন মাহিন। আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। নাটকের মতিন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তার সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মাজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। পরিচালক জানান, প্রবাসীদের লক্ষ্য করেই তাদের জীবনের গল্প বলেছেন। গল্পটি তার খুব কাছ থেকে দেখা, মতিন চরিত্রটি বাস্তব থেকে নেয়া। একই কথা বললেন নাটকের অভিনেত্রী হিমি। তিনি জানান, পরিচালক মাহিনের বেশিরভাগ কমেডি নাটকে অভিনয় করলেও এবার দর্শকেরা গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। হিমি বলেন, আমাদের দেশের বড় একটা সংখ্যা প্রবাসী। তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত। তারা যেমন ডলার পাঠাচ্ছেন, পরিবারকে সহায়তা করছেন, তাদের কাছে পরিবারের প্রত্যাশা বেশি, কিন্তু দিন শেষে তাদেরও একটা না বলা গল্প থেকেই যায়। তাদের স্ট্রাগলটা হয়তো অনেকের চোখে পড়ে না। সেই গল্প দর্শকেরা পছন্দ করেছেন। নাটকে হাজারো মন্তব্য। প্রবাসী ভাইয়েরা বলেছেন, এটা আমাদের গল্প। দর্শকেরা নিজেদের গল্পের সঙ্গে মেলাতে পেরেছেন বলেই এটি বেশি দর্শক দেখেছেন। এই সৌদি মতিন টাকা ফুরিয়ে গেলে বাস্তবতা বোঝে। সবার কাছে একজন প্রবাসী শুধু টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। মতিন সৌদি আরবে থাকে, ছুটি কাটাতে দেশে আসে। টাকার বাহাদুরি দেখানোর কারণে গ্রামের মানুষের কাছে তার পরিচিতি হয় সৌদি মতিন নামে। অল্প বয়সে বুড়ি হইছস, 4-5টা পোলাপান ছাড়া হ্যাঁ তোর কি দিতে পারছিস? জমি জমা বেচা পোলাপান বিদেশ পাঠানো। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2 হাজার টাকা কামাইছে। হাস্যরসাত্মক নানা ঘটনায় এগিয়ে চলা গল্পটি একসময় বিবেক জাগ্রত করে। আমাদের যে বাচ্চা হবে, সেই বাচ্চাদের চাইলে আমি বিদেশে যেতে চাই না। জিয়াদ শিকদার, ভোরের কাগজ।